তোর হাতের রান্না তোর দিদা চাইতে সুন্দর, তাই বললে হয়। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ডাটা আলু দিয়ে মায়া মাছ। চলুন তাহলে ডাটা কেটে নিই। এই যে দেখুন, আমাদের বাড়িতেই ডাটা হয়েছে। ডাটাগুলো কেটে নেব, বাড়ির টাটকা তাজা ডাটা। আমাদের এখানে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে আর কি করব। দেখুন, উনুনগুলো ঢেকে রেখেছি, বৃষ্টি কমলে তারপর রান্না করব। বৃষ্টি থেমে গেছে, চলুন রান্নাটা শুরু করি। আপনারা আমার সঙ্গে থাকুন। মাছ ভাজার জন্য তেল দেব। তেল গরম হয়ে গেছে, মায়া মাছগুলো ভেজে নেব। আমরা তো এটাকে মায়া মাছ বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। মাছ ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব। ঝোলে ডাটা ছেড়ে দেব। আজ পাকা পটল একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব রাঁধুনি, তেজপাতা, বেগুন দিয়ে একটু ভাজা ভাজা কর, ভাজা কর। নিম বেগুন খাবা তুমি? হ্যাঁ হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে।
আচ্ছা ঠিক আছে করে দেবো দিদা। বসে পাতাগুলো ছাড়িয়ে দাও। আচ্ছা এই নাও এই যে গামলা। দিদা তুমি কি বেগুনও কেটেছো? হ্যাঁ, বেগুন কেটেছি, নিম পাতা ভেজে পরিষ্কার করে নিয়ে এসেছি ধুয়ে ধুয়ে। আর এই যে তোমার বেগুনও কেটে নিয়ে এসেছি। আজ তো সাথে অনেক কিছু। আজ অনেক কিছু। ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটল ভাজার জন্য একটু তেল দিচ্ছি। তেলে ছেড়ে দিচ্ছি। আমার তো পাকা পটল খুব পছন্দ, তাই পাকা পটল ভাজছি আজ। ভালো করে দিই, আমার ভীষণ প্রিয়। বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলে বেগুন ছেড়ে দেব। দাদু তুমি এসছো? আলাম তো আমার খুব ভালো লাগছে তুমি এসছো, বসো। আচ্ছা দেরি করে ফেললাম রান্না করতে। আজকে বৃষ্টি হলো না। ও দাদু তুমি বসো, আমার এই নিম বেগুনটাই বাকি আছে, তারপর তোমাদের খেতে দেবো। আর তা তো হ্যাঁ তোকে এখন দেরি হয় না। হয় না তো, আজকে বৃষ্টি হলো কেমন বলো তো। কি রান্না করছি? আজ রান্না করেছি ডাটা আলু দিয়ে মায়া মাছ, পাকা পটল ভাজা আর নিম বেগুন। তাহলে ভারী মজা হবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেশি ফুলি দেওয়ার বেশি দিয়ে বানাচ্ছি, হলুদ দেওয়ার বেশি দিয়ে বানাচ্ছি না না। কি বলছো? তোর কাজ তো বোঝা যায় না, ও কখন কি করিস পাওয়া যায় না। কাজটা একটু কিন্তু ভালো হওয়া চাই। খাবে তারপর তো বলবে ভালো কি না। আচ্ছা দেখা যাক চেষ্টা কি রকম আছে। খেয়ে দে তারপর তুমি জানাও। মনে হয় ভালোই হবে। যখন সেরকম দেখে বোঝা যাচ্ছে। তেলে নিম পাতা ছেড়ে দেব। পাতায় একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, পাতাটা তাহলে মুচমুচে থাকবে। এই নিম পাতা আমাদের রান্নাঘরের পাশেই গাছ, এই যে দেখুন আমার চালের উপরে গাছ হয়ে আছে। বেগুনটাও নিম পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। বাহ বাহ তো দিলি, তার সঙ্গে কি দিবি? পটল ভাজা, পাকা পটল। পাকা পটল? হ্যাঁ পাকা পটল তো আমি কোনদিন খাইনি। খেয়ে দেখো। পটল ভাজা দেখতে তো খুব সুন্দর লাগছে না? হ্যাঁ পাকা পটল লাল লাল করেই ভাজতে হয়। দেখা যাচ্ছে কেমন লাগে। সত্যি তো পাকা পাকা পটল খুব ভালো লাগে রে ভাজা। তাই হ্যাঁ
দিদার খুব পছন্দ, তোমারও আমি- পছন্দ। হ্যাঁ, আমি এর আগে কোনোদিন খাইনি, আজকে খেলাম। বাহ, খুব ভালো। তোমাদের ভালো লাগলেই হবে। হুম, তাই নিম পাতা বেগুন দিয়ে ভাজা, এটা শরীরের পক্ষে খুবই ভালো আর খেতেও খুব ভালো। দাদু, হুম, ডাটা আলুর ঝোল, যাও মায়া মাছ। যাও যাও, বেশ থাক, আর দিও না। এই যে ডাটা আলুর ঝোল। দেখতে তো সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালো ভালো লাগবে। হয়েছে? হুম, কাল আসবা? খাবার মতো, হুম। তুই প্রতিদিন রান্না করবি, আমি এসে এসে খাই যাবো। হ্যাঁ, খাবে। তোর দিদ আসাই তো সুন্দর। তাই বললে হয়? দিদা কত ভালো রাঁধুনি, আর আমি তো দুদিনকার রাঁধুনি। তাহলে বন্ধুরা, আপনারা সবাই মিলে একটু লাইক করে দিবেন না? আর আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।